গুড মর্নিং ফ্রেন্ডস, পুতুল্লাস 7.9 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিও দেখছো, তোমরা অনেক সাপোর্ট করছো আমার কমেডি ভিডিও, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার রুমগুলো দেখাই, ঠিক আছে? তোমরা আমার রুমগুলো শুধু দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেন গেট। এই এই দরজা দিয়ে ঢুকলাম, দরজা দিয়ে ঢুকে এই চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়েদের রুম, আমার দুই মেয়ের রুম। এই যে দেখো বন্ধুরা, দাঁড়াও লাইটটা জ্বালছি। এটা হচ্ছে আমার মেয়েদের রুম, এখানে আমার দুই মেয়ে শোয়। ওই যে জানলাতে এই যে ফুলের গাছগুলো লাগানো আছে। ওইটা হচ্ছে বাথরুম। চলো এবার এই বেরিয়ে যায়। এটা হচ্ছে আমার ডাইনিং, এখানে খাওয়া দাওয়া হয় টেবিলে। এখানে এই যে বাসনে মানে বাসন ধুয়ে ঝুড়ি টুড়ি রাখা, মানে বাসনগুলো উপর করার জায়গাটা মানে রেখেছি। আর এখানে এই যে বাসন টাসন ধোয়া হয়, এখানে তো রান্না হয়। এই যে এটা আমার রান্নার জায়গা, দেখে না দূর থেকে দেখাচ্ছি আরও ভালো মানে বুঝতে পারবে ঠিক। তো এই যে আমার ঈশ্বর, এটা হচ্ছে একটা বাথরুম। এই যে জানি না কেমন সাজানো হয়েছে, তো কমেন্টে তোমরা জানিও আমার রুমগুলো কেমন সাজানো হয়েছে। তো ওই মানে এই ঢুকে ওইদিকে একটা রুম, মানে ঢুকে আগে ডাইনিংটা পড়ছে, আগে ডাইনিংটা পুরো পড়ছে। এই যে তারপরে এদিকে হচ্ছে এই যে ফুলের গাছ লাগানো আছে, এখানে একদম পুরো ফুলের বাগান করে রেখে দিয়েছি। আমার বরের মানে ফুল গাছের খুব শখ। এই যে ফুল ধরেছে, ছোট ছোট গোলাপ, ঠিক আছে। তো এই একটা রুম আর এইদিকে একটা রুম। এই যে চলে যাচ্ছি, এখানে আমি আর আমার বর, মানে আমরা দুজনে স্বামী স্ত্রীতে এখানে আমরা থাকি, এখানে আমরা শুই। এখানে একটা সোফা আছে। এদিকেও একটা টিভি আছে, মানে টিভি দুটো আছে, মানে মানুষ দেখার খুব কম, কারণ বলতে গেলে আমি সারাক্ষণ ফোনের মধ্যেই থাকি আর টিভি তো দেখিই না। আর এদিকে আছে ব্যালকনি, এই ঘরের বাইরে রুমের বাইরে একটা ব্যালকনি আছে। এই যে এখানে গাছ লাগানো আছে, ডালিয়া ফুল ফুটেছে একটা। এইখানে সব জামা কাপড়গুলো আমার মেলা থাকে, মানে ছাদে যায় না এত রোদ, মানে এখানেই রোদ সকাল থেকে পুরো আসে। আমার জামা কাপড়গুলো আমার এখানেই শুকিয়ে যায়। এখানে আছে একটা ওয়াশিং মেশিন। এই যে কেমন রোদ্রুদ দেখো, কত রোদ্দুর দেখেছো। এই চলে যাচ্ছি, এই ডাইনিংয়ে চলে এলাম। এইদিকে আমরা বেরোই, মানে এইটা দরজাটা আর কি, মেন গেটটা। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তো বন্ধুরা, তো আমার রুমগুলো কেমন লাগলো, মানে আমার ঘরটা কেমন লাগলো, আর গোছানোগুলো কেমন কি হয়েছে জানি না। যেমন পেরেছি গুছিয়েছি। তো যাই হোক, মেয়েরা এখন স্কুলে গেছে আর বর অফিস চলে গেছে। আমার সকালেই রান্না বান্না হয়ে যায়, মানে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে আমার রান্না বান্না হয়ে যায়। তো রান্না কী করেছি আজকে সেরকম কিছু করিনি, তবু তোমাদের সাথে সেটুকুটাও শেয়ার করবো, ঠিক আছে? তোমরা তাহলে দেখো। এই যে বন্ধুরা, আমার এখানে ভাত হয়েছে, এখানে এই যে কুমড়ো সেদ্ধ আছে, ধনেপাতা দিয়ে বড়া আছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়া। এখানে আছে
মানে ডিমের অমলেট করে আলু ফুলকপি দিয়ে ঝোল। আর ভিডিওর মাধ্যমে তো তোমাদের দেখালামই আমার এখানে মানে যা অবস্থা হয়ে আছে। আমাকে সব এগুলো পরিষ্কার করতে হবে, সব গুছাতে হবে, সব মানে রান্না বান্না হয়ে গেলে আর কি যা হয় সব কিছু পড়ে থাকে, সেগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো আমার তো একে একে কাজগুলো আমাকে সারতে হবে। তো সর্বপ্রথম আমি আগে গাছগুলো দেখি। সকাল থেকে ঘুম থেকে উঠে একবারও গাছগুলো দেখিনি, তো গাছগুলো আমি একটু দেখি। এই দেখো বন্ধুরা, এবছর শীতে এই গাছটা কিনে লাগানো হয়েছে। তো মানে জানি না কি হবে না হবে, গাছে তো অনেক খাবার টাবার দেওয়া হচ্ছে কিন্তু ফুল তো সেরকম আসছে না। তবু এই একটা কুড়ি হয়েছে, এটা হচ্ছে সাদা গোলাপটা। আর ওটা হচ্ছে এই যে তোমাদের তো দেখালাম, কি সুন্দর লাগছে না, এই একটা ছোট্ট গোলাপ ফুটেছে, কালারটাও খুবই সুন্দর, খুব মিষ্টি কালার। এটা আমার ফেভারিট কালার, এই গোলাপের কালারটা হচ্ছে মেন আমার ফেভারিট কালার। তো এই যে অপরাজিতা গাছ একটা ছোট্ট ফুল ধরেছে, দেখেছ? আর এই যে জবা গাছে কুড়ি এসেছে, জবা গাছ। এই একটা গোলাপ, এই গোলাপটা সে কী ধরনের একটা গোলাপ হয়েছে, মানে কোঁকড়ানো কোঁকড়ানো টাইপের। মানে এটা এইগুলো মানে এবছরই সব গাছগুলো লাগানো হয়েছে। আর এটা হচ্ছে বাম্বু ট্রি গাছ। যে গাছটা এখানে রেখেছি, একে তো বাইরে রাখাটা উচিত না, মানে রোদে পাতাগুলো কেমন হয়ে যাবে, তো একে তো ঘরে রাখতে হয় এই গাছটাকে। তো বাইরে বের করেছি, একে এখন রেখে দেবো ঘরে। আর এই যে একটা গোলাপ গাছ, এটা একটা আনকমন গোলাপ, মানে সেই ছাপা ছাপা টাইপের, মানে কেমন ধরনের গোলাপটা তা দেখেছো? আর এই যে তোমার একটা চন্দ্রমল্লিকা গাছ কেটে, এই যে এগুলো এগুলো সব কেটে ফেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে ডালপাল্লাগুলো, তো আবার বেরিয়েছে এই গোড়া থেকে। এই যে একটা জবা গাছ, এই যে কুড়ি এসেছে, এই যে থোপা মনে হয় এটা। এটা হচ্ছে লক্ষ্মী জবা, দুটো ফুটে, আজকে দুটো ফুটেছে, কালকে অনেকগুলো ফুটেছিল, 5-6টা ফুটেছিল কালকে। ওটা হচ্ছে ওই যে মানে সেই টগর গাছ, মানে থোপা কাঠ টগর বলে সেটা। এই পাশে আছে বেলি গাছ আছে, ওই যে এই যে বেলি গাছটা, এই যে বেলি গাছটা, এটা হচ্ছে ফুলের বাগান। এখানে যত কটা পেরেছি গাছ রেখেছি, এখন ওই ঘরে আছে, তোমাদের দেখালাম। তবু চলো আর একবার দেখিয়ে দিই। এই যে চলে এলাম, এই যে চন্দ্রমল্লিকা একটা, দেখো আবার কুঁড়ি এসেছে চন্দ্রমল্লিকা গাছে। এই যে এটা একটা গোলাপ, গোলাপগুলো তো লাগানো হয়েছে 1000 ঘন্টা গোলাপ, জানি না কি হবে, হবে কি হবে না। এটা একটা কি পাতার রং কালার, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, জানি না কি গাছ। এই একটা ডালিয়া হয়েছে, দেখেছো কি সুন্দর কালারটা লাগছে, তাই না? একদম মনে হচ্ছে জানলা দিকে উঁকি মারছে, দেখ মনে উঁকি মারছে। গাছটা এখনও হয়েছে, জল দিই তাকে, দেখি যদিন বাঁচিয়ে রাখা যায়। এই যে একটা গোলাপ, এই যে মিনি গোলাপ, মানে ছোটো ছোটো কী গোলাপ বলে, চাইনা গোলাপ না কি গোলাপ। এটাতে সাদা ফুল, দেখো সব পাতা ঝরে গিয়ে নতুন করে পাতা এসেছে। কত আমের মুকুল এসেছে দেখো বন্ধুরা, দেখেছো? এবছর প্রতিটা গাছে আমের মুকুল, পুরো একদম গাছ ভর্তি করে মুকুল এসেছে। তো বন্ধুরা, আজকে আমার এইটুকুই ভিডিওটা থাকলো। ভিডিওটা নিশ্চয়ই আশা করি তোমাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে, খারাপ তো কিছু দিনই, ভালোই লাগবে। তো কেমন লাগলো আমার এই রুম, আমার এই সাজানো গোছানো সংসার, একটা ছোট্ট পরিবার, দুটো মেয়ে, আমার দুটো মেয়ে, আমি আমার হাজব্যান্ড, ব্যাস। আর এই দুটো রুম, ডাইনিং, এই রান্না বান্না নিয়ে, এই নিয়ে সারাক্ষণ এই নিয়েই চলে যায় আর কি, ব্যস্ততার মধ্যেই। তো মেয়ে দুটো স্কুল চলে গেছে, স্বামী চলে গেছে খেয়ে দিয়ে অফিস। এবার আমাকেই সব কাজগুলো সেরে তারপরে স্নান টান করে, মানে প্রথমে কাপড় কাচা আছে, 1 বালতি ভিজানো আছে, কাপড় কেচে স্নান করে তারপরে একটু নিজে খেয়ে দিয়ে রেস্ট করে মেয়েদেরকে আবার স্কুলে আনতে যেতে হবে। এই হলো সারাদিনের আমার কাজকর্ম, ঠিক আছে? তো যতটুকু আজকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে তোমাদের শুধু আমি আমার ফুলের বাগান, আমার ঘর আর আমার রুম সাজানোগুলো, এগুলো শুধু তোমাদের এইটুকুটাই শেয়ার করলাম। অন্য দিন আমি এবার আমার মানে সংসারে সকাল থেকে রাত, মানে রাত পর্যন্ত যদি নাও হয়, সারাদিনের মানে কি কাজকর্মগুলো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, খারাপ একদমই লাগবে না।
তো আর আমি যে কমেডি ভিডিও দিচ্ছি সত্যি তোমরা অনেক সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এইভাবে যেন এগিয়ে যেতে পারি, এইভাবে যেন সবাই এগিয়ে যেতে পারে, ঠিক আছে? তো চলো আর কিছু বলছি না, এবার রাখি, টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড, ভালো থেকো।